আসসালামু আলাইকুম। আমি মাসুম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। সো আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টা সবারই জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তো 2টা মিনিট সময় দিয়ে একটু দেখেন বিষয়টা, শোনেন আর কি, তারপর দেখাচ্ছি। আমার আব্বু কালকে 1 কেজি শসা কিনে নিয়ে আসছে, ঠিক আছে, যেটা 100 থেকে 120 টাকা কেজি দাম। তো সেই শসাটা কালকে কিনে নিয়ে আসছে, আর আজকে সালাড করার জন্য এটা কাটা হয়েছে আর কি। তো আপনারা একটু দেখেন, এই যে অবস্থা দেখা যাচ্ছে ওখানে ভালো করে। এই যে তো এগুলো না সবগুলা এই যে এর ভিতরে। এখন কথা হচ্ছে যে এমন কেন হচ্ছে। 2টা রিজন হতে পারে। প্রথম, এই শসাতে এর কালার নিয়ে আসার জন্য, এটাকে কালারাইজ করার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়েছে, যার কারণে তার ভিতরে এমন হয়েছে। সেকেন্ড, এটাতে অধিক পরিমাণে বিষাক্ত রাসায়নিক জিনিস ইউজ করা হয়েছে। এইটাই হচ্ছে ডাক্তারের মানে চেম্বারে রোগীর লাইন লাগার প্রধান কারণ। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাই আসলে ভালো না। যাই বলেন না কেন, শুধু আজকে শসা শসা বলে না, প্রত্যেকটা জিনিস বাংলাদেশের। ইভেন আপনি যে চাউলটা খাচ্ছেন, চাউলে কোনো 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 জিনিস মেশানো আছে। আপনি যে হলুদটা খাচ্ছেন, হলুদেও কিছু না কিছু জিনিস মেশানো আছে। আপনি যে মরিচের গুঁড়াটা খাচ্ছেন, সেই মরিচের গুঁড়া দেখেন ওর ভিতরে কোনো না কোনো জিনিস মেশানো হচ্ছে। কি বীজ মেশানো হচ্ছে? হইতে পারে ওখানে ইটের গুঁড়া মিশাই দিছে। এইরকমই হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে কেমন করে? একটা মানুষ বাইরের দেশে যখন থাকে তখন সে সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ, সে খাওয়া দাওয়া করতে পারে, সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু যেই বাংলাদেশে আসে সেই অসুস্থ হয়ে যায়। তো এটার প্রধান কারণ হচ্ছে এই খাবারে ভেজাল। প্রত্যেকটা জিনিস আপনি যদি বাসায় তৈরি করে খেতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন। না হলে আপনার ডাক্তারের চেম্বারে যে আপনার 700 টাকা ফি দিয়ে আপনার লাইন দিয়ে দাঁড়ায় ডাক্তার দেখাইতে হবে, এবং পুরো জীবনটা এটা করতে হবে। আর একদিন মানে আপনার কোনো না কোনো জিনিস নষ্ট হয়ে আপনি মারা যাবেন। এটাই বাংলাদেশের মানুষের জীবন চক্র। তো দেখেনি কি কি অবস্থা, এই যে আপনার ভিডিওতে দেখতে পারতেছেন হয়তো বা, ঠিক আছে, কি অবস্থা এটা, হ্যাঁ? কতটুকু রাসায়নিক দ্রব্য এতে ব্যবহার না করলে এমন হয়েছে। হুম। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আপনারা সময় দিয়ে দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই একটু সচেতন হন আর কি।